আপনি কি কাপড় খুলে নায়িকা হয়েছে? খালি নামে নায়িকা, কাজের নায়িকা না, দুবাই চলে গেছে। অবশ্য শোয়ার জন্য দুবাই যায়। 1,00,000 টাকা তোমাকে সাইনিং করছে, তুমি 1,00,000 টাকা দিয়ে তুমি দুবাই ঘুরে আসতেছো, শপিং করতেছো কিভাবে? আজকে আছে কালকে নাই। ওরা আসে এটা ধান্দামি করার জন্য। তোর যোগ্যতা থাকলে তুই যোগ্যতা দিয়ে তোর কাজ কর, তোকে বেড়ে যাইতে বলবে কেন? সুগার ডাইরি, চিনি বাবা বলে, কত ধরনের কত কিছু বলে। এরকম থাকলে তো ভাই আমি গোল্ডেরও অ্যাওয়ার্ড পাবো। ম্যাক্সিমাম দেখবেন কি একটা মেয়ে নায়িকা না, একটা মেয়ে মডেল না, ওর কোনো অস্তিত্ব নাই কোনো মডেল নায়িকার, বাট বলবে আমি নায়িকা, আমি মডেল, বাট কোনো ছবি নাই, কিচ্ছু নাই। বাট দেখবেন কি অনেক দামি দামি গাড়ি ইউজ করতেছে, অনেক দামি ফ্ল্যাটে থাকতেছে, বাট তাদের ইনকামটা কী? তার তো কোনো ছবি নাই, সে কোনো মডেল না, কেউ ওকে চিনে না, তাহলে আদার্স ওর ইনকামটা কী? তাহলে অবশ্যই কোনো এটার ভিতরে নোংরামি কিছু আছে। ধরো উনি চলবে কীভাবে? আমাদের মুভিতে তো 1 কোটি টাকা দিয়ে আমাদের সাইনিং করে না। তাহলে একটা মেয়ে যদি আজকে আসলো, তার আর কোনো নায়িকা নাই, কোনো ছবি নাই, উনি বলে আমি নায়িকা। পরশুদিন আপনি দেখবেন কি সে একটা দামি 1-1.5 কোটি টাকা দামে গাড়ি ইউজ, হ্যাঁ তারা অবশ্যই দেহ ব্যবসা করতেছে বা বড় কোনো লোকের সাথে সাপোর্ট দিচ্ছে, তাকে তাদের হাত ধরে আছে, তারাই দিচ্ছে না। কীভাবে পাবে? এটা নর্মাল তো এটা পাওয়ার কথা না, তাই না? আমরা তো কষ্ট করে একটা 1 কোটি টাকা দামের গাড়ি এ পর্যন্ত কিনতে পারি নাই, তারা তাহলে কীভাবে পেলো? আমরা তো 15 বছরের ক্যারিয়ার পারি নাই 1 কোটি টাকা দামের গাড়ি, তারা আজকে এসে কালকে তাহলে কীভাবে 1-1.5 কোটি টাকা দিয়ে গাড়ি ইউজ করে? অবশ্যই ওদের এরকম কিছু একটা আসছে। এখন ওদের নিজেদের কথা, বাংলাদেশে কোনো কিছু ভালো লাগে না। আজকে দেখবেন ওরা এখানে সকালে নাস্তা করছে, কালকে দেখবেন ওদের ফেসবুকে চলে গেছে দুবাই, পরশু দিন দেখবেন লন্ডনে, তারপরের দিন দেখবেন আমেরিকাতে। ভাই কত কত টাকা তারা ইনকাম করে? আর ওর ফ্যামিলি কোথায়? ফ্যামিলি কি করে? কি ওনাকে সাপোর্ট দিবে আমেরিকা যাওয়ার জন্য, লন্ডনে যাওয়ার জন্য বা দুবাই? আর এখন তো ম্যাক্সিমামই দেখবেন খালি নামে নায়িকা, কাজের নায়িকা না, দুবাই চলে গেছে। তো অবশ্যই শোয়ার জন্য দুবাই যায়, আর কেন যাবে? আপনি 1,00,000 টাকা তো জাস্ট ওইটা ওদের ফেজ আর কি নেওয়া, কি আমাকে 1,00,000 টাকা দিচ্ছে। 1,00,000 টাকা দিয়ে কি আমেরিকা ঘোরা যায়? 1,00,000 টাকা দিয়ে কি দুবাই যাওয়া যায়? এটা কিন্তু সম্ভব না। তারপরে আবার বিজনেস টিকিটে যাচ্ছে, খুব নিজেকে খুব বড় করে কি আমি বিজনেস টিকিটে যাচ্ছি। ভাই 1,00,000 টাকা তোমাকে সাইনিং করছে, তুমি 1,00,000 টাকা দিয়ে তুমি দুবাই ঘুরে আসতেছো, শপিং করতেছো কিভাবে? কিভাবে সম্ভব বলো? এটা কিভাবে সম্ভব? সুগার ডাইরি, চিনি বাবা বলে, কত ধরনের কত কিছু বলে। এরকম থাকলে তো ভাই আমি গোল্ডেরও অ্যাওয়ার্ড পাবো। এটা নিয়ে তো কোনো সমস্যা নাই। আজকে দেখবা কক্সবাজার চলে গেছে, কালকে দেখবা ব্যাংকক চলে গেছে, পরশু দিন দেখবা সিঙ্গাপুরে চলে গেছে। ওদের কাজই এইটা, কিন্তু ওরা তো নায়িকা না। বাট যারা সত্যিকারই নায়িকা, তাদের আরও নামগুলো নষ্ট হচ্ছে। আদার্স কিন্তু অন্য কোনো কিছু না, ওদের কিন্তু নামগুলো নষ্ট হচ্ছে। যারা টিকিয়ে রাখার, ধরো এই যে শাবানা ম্যাম, ববিতা ম্যাম, ওরা কি ছিল না? তারা কি এগুলো করছে? তারা কিন্তু সততা দিয়ে ছবি অনেক সুন্দর সুন্দর উপহার দিচ্ছে। এখনকার নায়িকারা কি এটা করে? আজকে আছে কালকে নাই, ওরা আসে এটা ধান্দামি করার জন্য। ওই যে একটা মেয়ে দেখবে, এখন আমি ইউটিউব ঘাটলে দেখবা ওই মেয়েটা চা বিক্রি করে, আমাদের প্রডিউসার ডাইরেক্টরদের নিয়ে বলে ওরা নাকি বলে ওরে বেডে যাইতে। আরে ভাই ও কোন রূপসী কি ওনারে বলবে বেডে যাইতে? তোর যোগ্যতা থাকলে তুই যোগ্যতা দিয়ে তোর কাজ কর, তোকে বেডে যাইতে বলবে কেন? বেডে কেন যেতে বলবে? ওর যোগ্যতা যদি থাকতো ও যোগ্যতা দিয়ে কাজ করবে, ওকে বেডে যেতে বলবে কেন? আর প্রডিউসার ডাইরেক্টরে কেন পচাবে, তাই না? তাহলে মানুষকে কীভাবে, তাহলে অন্য অন্য আরও নায়িকারা ছবি করতেছে না, তাদের তো বলে নাই। আমরা তো কাপড় খুলে নায়িকা হই নাই। আমরা কি কাপড় খুলে নায়িকা হয়েছে? না, আমরা তো কাপড় খুলে নায়িকা হই না। আজকে তো 15 বছরের ক্যারিয়ার। এখন নতুন নতুন মেয়েরা আসে, নতুন নতুন গান, নতুন নতুন কথা। আমাদের শুটিংগুলো কি দুবাই, আমেরিকা, লন্ডনে হয়? অবশ্যই না, শুধু একমাত্র সাকিব খানেরটা হয়। তো ওদেরকে এরকম, ওরা তো যায় শোয়ার জন্য, ঘোরার জন্য, শপিং করার জন্য, ওদের কাজই এটা।